এবার বলুন তো কি রকম চুরি? দেখুন, ছাপোষা রিটায়ার্ড মানুষ আমি। বাড়িতে আমি আর আমার মা বাপ মরা একটা নাতি থাকে। পেনশনের টাকায় কোনো মতে দুটো পেট চালাতে পারি। ঘরে আমার বিশেষ কিছু নেই, তবু যা গেছে তা আমি ভুলতে পারছি না। আপনি নির্দ্বিধায় বলুন শিকদার মশাই। 3টে 500 টাকার নোট, আমার একটা কলম, আর 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 আমার জীবনের ভারী মূল্যবান এক সম্পদ। মূল্যবান সম্পদ? একটা মেডেল। মেডেল? সোনার মেডেল? না না, একেবারে সাধারণ একটা মেডেল। এ বাবা, চোরটা তো তাহলে খুব ঠকেছে। মাত্র 1500 টাকার পেন আর একটা পাতি মেডেল চুরি করতে এসেছিল। আসলে ওই মেডেলটা সাধারণ ধাতু দিয়ে তৈরি হলেও আমার কাছে ওর দাম ছিল অসীম। কেন বলুন তো? দেশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে আমাদের নেতা অখিলেশ মিত্রের কাছ থেকে পেয়েছিলাম। কত স্মৃতির স্বাক্ষর এটা। এ বাবা, এত কম দামি কেস বাটলদা নেয় না। জান জান। বেচু, চুপ কর। এই করছি। আপনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন? হ্যাঁ ছিলাম। সেসব এখন ইতিহাস। কত দিনের পর দিন, রাতের পর রাত রোমহর্ষক সব ঘটনার মধ্যে দিয়ে গেছি। এখন মনে পড়লে গায়ে কাঁটা দেয়। কোথা থেকে যে সাহস পেয়েছিলাম তখন কে জানে। আমাদের দলের নেতা অখিলেশ দা সবসময় আমাদের উদ্বুদ্ধ করত। একবার এক ইংরেজ সাহেবকে ভয় দেখিয়ে আটকে রেখে ওদের একটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যান জেনে নিয়েছিলাম। অখিলেশ দা খুব খুশি হয়েছিলেন। এই মেডেলটা গলায় পরিয়ে বলেছিলেন, বীরের মতন কাজ হয়েছে। তারপর থেকে এটা আমার স্বপ্ন হয়ে গেছিল। যত্ন করে আগলে রেখেছিলাম এত বছর। প্রতিবার স্বাধীনতা দিবসের আগে ওই মেডেলটা নামিয়ে পরিষ্কার করে রাখি। এইবার আর হলো না। না না শিকদার মশাই, আপনার মতো বীর যোদ্ধার কি যুদ্ধ না করেই হেরে যাওয়া মানায়? আমাকে বিষয়টা একটু দেখতে দিন। কিন্তু বাটুলদা। কোনো কিন্তু নেই। একটু আগেই নাম না জানা কত সংগ্রামীর কথা বলছিলাম না? হ্যাঁ বাটুলদা। দেখ দেখ, চোখের সামনেই বসে আছেন একজন বিপ্লবী। তোরা যা, আগে ওনার পায়ে হাত দিয়ে প্রণাম কর। থাক থাক, এখনকার দিনের ছেলে মেয়েরা কি এসবের মানে বুঝবে? নিজের নাতিটাকে তো দেখছি। আপনার নাতি কি করে? কি আর করে, ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে বেড়ায়। টাকা রোজগারের জন্য এদিক ওদিক ঘোরে, কিন্তু সৎ পথে রোজগার করা কি আর মুখের কথা? আপনি বাড়ি যান শিকদার মশাই, কাল আমি আপনার বাড়ি যাব। আমি দেখছি কি করতে পারি। দেখো, আমি উঠি।